হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শ্রীমতী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর 10:30টার সময়তে মানে 10:30টার আগেই আর কি বলতে পারো আমার ঘর ফর পরিষ্কার করা, স্নান করা, পুজো দেওয়া, ব্রেকফাস্ট এখন করব, এই সমস্ত কাজ আমার হয়ে গেছে। মানে বিগ রিলিফ মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে সৌরভ মানে আমরা যেহেতু পালা করে করে আর কি ঘরটা পরিষ্কার করি, মানে ভেতরে ঘর কোনোদিন সৌরভ দিলে আমি বাইরেটা দিই আর ভাইস ভার্সা। তো আজকে যেহেতু সৌরভকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে, মানে প্রায় তোমার 8টা নাগাদ সৌরভ বেরিয়ে গেছে, 8টা 8:30 নাগাদ বেরিয়ে গেছে, কারণ ওর ল্যাপটপে একটা সমস্যা হচ্ছিল। তো সেইটা দেখানোর জন্যই ও চলে গেছে হচ্ছে ইনস্টিটিউটে। ও আবার ফেরত আসবে মাঝখানে, তো সেই জন্য ওকে আর আজকে আমি লোড নিতে দিলাম না। আমি দেখলাম যে ঠিক আছে, চলে গেছে যখন আমিই করে নিচ্ছি, দিয়ে আমি পুরো কমপ্লিট করে নিয়ে ঠিক আছে চলো আজকে পুরো একদম ফ্রেশ ট্রেশ হয়ে যাই, একদম তাড়াতাড়ি করে নিই সব কিছু, তাহলে হাতে অনেকটা সময় পাওয়া যায়। কারণ আজকে আবার বিকেলবেলা বেরোনো আছে আর প্রচুর বাজারঘাট করার আছে। বাজারঘাট মানে হচ্ছে ওই খাবারের কিছু জিনিসপত্র কেনার আছে আর কয়েকটা বাসন কেনার আছে। এইটাই আমার মানে মেন আজকে উদ্দেশ্য থাকবে। তো সেটা আজকে করতে যাব, কিন্তু বিকেলবেলা যাব। তো আপাতত আমি যেটা খাচ্ছি সেটা তোমাদের দেখাই চলো। মানে খুবই খুবই বোরিং ব্রেকফাস্ট বলতে পারো এটা, মানে রেগুলার ব্রেকফাস্টের মধ্যে হয়তো পড়ে। সেটা হলো হচ্ছে কর্নফ্লেক্স, আর এই কর্নফ্লেক্সটা যেটা সৌরভ এনেছে সেটাতে আবার মিষ্টি মিষ্টি দেওয়া নেই। মানে ইউজুয়ালি মিউজলি বা এইসব কিছুতে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব থাকে, এটাতে নেই। আর রয়েছে হচ্ছে সাথে কফি। আমরা তো মানে চিনি ছাড়াই কফি খাই, ব্ল্যাক কফি উইদাউট মিল্ক উইদাউট সুগার। ব্ল্যাক কফি নিয়ে বসে গেছি, আর ওইটাতে তোমার চিনিটা নেই বলে আমার কেমন যেন লাগছে। একটুখানি মধু দেবো ভাবছি, তাহলে একটু বেটার লাগবে বোধহয় খেতে। দেখি কি করি। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা করছি। দেখতে থাকো ব্লগটা। আমি দেখেছি যে কলকাতায় বা যখন শুনি শিলিগুড়িতে, মানে এখন পশ্চিমবঙ্গে ধরো মাঝে মধ্যেই প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সেইটার সাথে না এইখানে ঠান্ডা হাওয়া দেওয়ার একটা কোনো কানেকশন আছে। মানে দেখো এখন কি পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরেটায়, মানে পর্দা পর্দা এখন বিরাট, পাখা চালাতে হচ্ছে না এখন এই টাইমে, বা এসি তো ছেড়েই দাও, চালাতে হচ্ছে না। তো সেটাই আমার মনে হয় যে কিছু একটা কানেকশন আছে ওদের ওখানে। যখন শুনি যে প্রচুর বৃষ্টি চলছে সেই সময়তেই এখানে বেশ ভালো ঠান্ডা হাওয়া দেয়। এখানে কি কি কানেকশন আমি জানি না। যাই হোক, একটু আগে মার সাথে কথা হলো, যেহেতু মা আবার আমাকে মেসেজ করেছে যে আজকে দুপুর 2:30 থেকে দূরদর্শনে ঝিন্দের বন্দি আছে, ওইটা দেখার সাথে সাথে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই কথা বলে নিই, কারণ মার ওটা খুব ফেভারিট একটা সিনেমা, মা দেখবে বললো। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আগেই একটু কথা বলে নিই, ফোন করে নিই তোমাকে। তো আগে কথা বলে নিয়েছি। মা একটা ভালো বুদ্ধি দিল। আগামীকাল যেহেতু তোমাদের বলেইছি যে সৌরভের জন্মদিন আছে, তো সেই জন্য কিছু একটু স্পেশাল রান্নাবান্না আমাদের বাড়িতেই করতে হবে গো। বাইরে খাওয়ার অপশন মানে এই তো এরকম নয় যে আজকে একটু বিরিয়ানি আনিয়ে নিলাম, রাত্রিবেলা একটু বিরিয়ানি খেলাম বা একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খেলাম, এটার তো কোনো উপায় নাই। অতএব আমাদের বাড়িতেই যা রান্না বান্না করতে হবে। তো সেই জন্য ভাবছি যে কিছু জিনিসপত্র তো বানাবোই, মানে করার ইচ্ছা আছে, মাংস টাংসও হবে। তবে স্পেশাল যেটা মানে লাস্ট বাট নট দ্য লিস্ট যে একটা জিনিস থাকে মিষ্টি মুখ, একটু চাটনি জাতীয় জিনিস দরকার পড়ে শেষটায়। তো সেটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে ট্রাই করবো, কোনোদিন করিনি, প্রথমবার করবো এরকম করে ভাবছিলাম। তো মাও ভালো বুদ্ধি দিল যে টমেটোর চাটনি বানিয়ে নেওয়া যেতে পারে, মানে ইজিলি ওটা ইনফ্যাক্ট লেবুর রস দিয়ে দিয়ে রাখলে ওটা বেশি মানে অনেকদিনই রাখা যেতে পারে। তো সেটাই ভাবছি যে বাড়িতে যেহেতু অনেক টমেটো রয়েইছে, তাই এখন আমার এই বেলাটায় কোনো সেই অর্থে রান্না নেই, তাহলে এখনই আমি বরঞ্চ করে ফেলি ওটা। একটা জিনিস এগিয়ে রাখলে মানে কালকে আর আমার ওরকম প্রেশার পড়বে না। যদিও সৌরভ বলেছে রাত্রিবেলা খাবে, মানে দুপুরবেলায়, যেহেতু কালকে উইকডে তো দুপুরবেলাতে ওকে তো ইনস্টিটিউট যেতেই হবে, কিছু করার নেই। তো রাত্রিবেলাটায় আমরা ঠিক করেছি যে খাওয়া দাওয়াটা করবো, সেরকমই প্ল্যান আপাতত, দেখা যাক। তো সেই জন্য একটা জিনিস আপাতত করে রাখি, তাই আমি আর মানে বেশি দেরি করব না, এখনই বরঞ্চ তৈরি করতে শুরু করে দিই। দিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি, শেয়ার করছি। আপাতত টমেটোগুলো কাটি, কেটে কুটে ফোনটাও চার্জে দিই, ফোনের চার্জ একদম কমে গেছে। তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, যখন আমি বানাবো তখন আবার দেখ। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তারপরে টমেটোগুলো দিয়েছি, ও একটা 2টো শুকনো লঙ্কাও দিয়েছি। দিয়ে টমেটোগুলোকে টুকরো টুকরো করে, একদম মার কাছ থেকে জেনেছি আবার যে কিভাবে করতে হবে বলো,
কারণ এটাই আমার পক্ষে ইজি, মানে টমেটো চাটনি করাটাই আমার জন্য ইজি হবে আপাতত, কারণ জিনিসপত্র যা রয়েছে সেটাতে এটাই মানে এইগুলোই আর কি অ্যাভেলেবেল বেশি পরিমাণে। টমেটো বা এই ধরো 5 ফোড়নটা তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তো দেখলাম যে ঠিকই আছে, জিনিসপত্র যখন আছে তখন এটাই করে ফেলা যাক, তো সেই জন্য এটা দিয়েছি। এবার একটু নুন দেবো, তারপরে মিষ্টি দেবো, একটু ঢাকা চাপা দিয়ে আর কি করবো, এটা নরম হয়ে যাবে। তারপর আবার তোমাদের সঙ্গে আমি ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? এটা আপাতত হোক। রেডি টমেটোর চাটনি, একটুখানি কাজুও দিয়ে দিয়েছি, আর নামানোর আগে মানে অফ করেই আর কি তোমার ওভেনটা অফ করে তারপরে লেবুর রস দিয়েছি, ঠিক যেটা মা আর কি বলেছিল সেরকম ভাবেই করেছি। চিনি টিনিও চেক করে নিয়েছি, আমার তো ঠিকঠাকই লেগেছে। দেখতে কেমন হয়েছে জানিও তো, দেখতে তো ভালোই লাগছে। নিজের করা রান্না নিজেই বলে যাচ্ছি ভালোই হয়েছে ভালোই হয়েছে, না গো মানে যেটা আর কি মনে হচ্ছে সেটাই বলছি, আর কিছুই না। তো এটা হলো টমেটোর চাটনি, এটা মেইনলি কালকের জন্যই করে রেখে দিলাম, একটু কাজ এগিয়ে রাখলাম বলতে পারো। টমেটোর চাটনি বাটনি করে নিয়ে এখন বসেছি। এটা করাটা এত সহজ জানি না এতদিন কেন করিনি। ব্যাঙ্গালোরেও যখন থাকতাম তখনও মাঝে মধ্যে ইচ্ছে করতো, কিন্তু হতো না খাওয়া, আর করার কথা মাথাতেও আসেনি, তখন মনে হতো যে পারবো না করতে বা কিছু। তো এখন যেহেতু একটুখানি কনফিডেন্স গেইন করেছি রান্না বান্নার ব্যাপারে, তো সেই জন্য ভাবলাম যে না করেই ফেলি। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, এদিক ওদিক থেকে সব জিনিস উড়ে যাচ্ছে। বা কি উড়ে যাচ্ছে জানো, মানে কি ফানি, বাদাম খেয়েছিলাম, একটা একটা পেস্তা বাদাম ছিল, ওই কাজু বাদামটা যে প্যাকেটগুলোর মধ্যে ছিল তার মধ্যে ভুল করে একটা পেস্তা বাদাম চলে এসেছিল, তো সেইটা আমি খেলাম। খাওয়ার পরে টেবিলেটা রেখেছিলাম, মানে খোলাটা ফেলবো একটু পরে, সেটা উড়ে যাচ্ছিল, এমন হাওয়া দিচ্ছে। তো যাই হোক, একটু পরে লাঞ্চ করব। আজকে 1:21 বাজে, এখন সব আমার কাজকর্ম হয়ে গেছে, এটা ভেবে যে কি ভালো লাগছে কি বলবো। হাতে সময় ছিল বলেই তখন আমি চাটনিটা করে ফেললাম। তো এটা মেনলি কালকের জন্য। আজকে একটুখানি সৌরভ আসলে টেস্ট করতে দেবো, যেহেতু আমার মানে সবচেয়ে বড় ক্রিটিক হচ্ছে সৌরভ এখনো অবধি। তো ওকে একটুখানি টেস্ট করতে দেবো, জিজ্ঞেস করবো কেমন হয়েছে। আমার ঠিকঠাকই লেগেছে, তো দেখা যাক ও কি বলে। আর আরেকটু পরে লাঞ্চ করবো। লাঞ্চে তোমার কিছুই না, আজকে ওই ভাত তো রয়েছে, কালকে লেফট ওভার ভাত রয়েছে, পুরো ভাতটা দিয়ে তো আর ফ্রাইড রাইস বানাইনি, কিছুটা ভাত রয়েছে, সেই ভাতটুকু দিয়ে একটুখানি মাখন দিয়ে একটা ডিমের পোচ করে নেবো, ব্যাস এইটা আমার একবেলার খাওয়া হয়ে যাবে। আর কালকের আলুর দম যথারীতি রয়ে গেছে, তো আলুর দম দিয়ে রাত্রিবেলা রুটি করব, ব্যাস। এটাই আজকে আমাদের মানে সিম্পল অ্যান্ড শর্টকাট ডিনার প্লাস লাঞ্চ, বা লাঞ্চ প্লাস ডিনার বলতে পারো। আর বিকেলে যখন আবার বাজার করতে বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করব। লাঞ্চটাও এক ঝলক দেখাতে পারি, কিন্তু খুবই সাধারণ লাঞ্চ, তো দেখে আর কি মজা পাবে। যাই হোক, তাও একবার শেয়ার করব। আর তারপরে আবার বাজার যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার, আমি একটুখানি জিরিয়ে নিই। মাখন ভাত আর ডিমের পোচ নিয়ে নিয়েছি। ডিমের পোচ দিয়ে মাখন ভাত খেতে দারুণ লাগে, মানে ওই পিটার ক্যাটে তোমার চিলো কাবাবে যেরকম দেয়, মাখন ভাতের ওপরে একটা ডিমের পোচ দিয়ে দেয়, ওটা দারুণ লাগে খেতে। কিন্তু আমার ডিমের পোচের আজকে পুরো 12 বেজে গেছে, 12টা 54 বেজে গেছে বলা যেতে পারে। যাই হোক, খেয়ে নি চটপট, হ্যাঁ প্রচন্ড খিদে পেয়েছে। সৌরভ আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল ইনস্টিটিউট থেকে, আর আগামীকাল যেহেতু ওর জন্মদিন সেই জন্য ছুটিও করে নিয়েছে। কিন্তু বাড়ি আসার পথে দেখো এই স্টেশনারি জিনিসগুলো নিয়ে এসছে, মানে ফেল্ট পেন নিয়ে এসছে বা স্কেচ পেন নিয়ে এসছে, তারপরে কালার পেন্সিল নিয়ে এসছে, আর ক্রেয়ন্স নিয়ে এসছে। তো আমরা মানে জাস্ট দেখছিলাম যে যখন মানে কোনো একটা বিষয়তে ধরো খুব স্ট্রেস পড়ে, মানসিক হোক কি শারীরিক হোক, সেই সময়তে যদি কোনো মানুষ পেইন্টিং করে তাহলে কিন্তু প্রচুর স্ট্রেস রিলিফ হয়। তো আমি এই মানে আঁকাটা মানে র্যান্ডম অ্যাবস্ট্রাক্ট একটা ডিজাইন আমি করেছিলাম অনেক আগে, তো সেটাতেই আমি রংটা দিলাম এইগুলোর সাহায্যে, আর এত ভালো লাগছিল, এত স্যাটিসফাইং লাগছিল এটা করার পরে। তোমরাও জানিও তো কেমন হয়েছে। আর তোমরাও এরকম ট্রাই করতে পারো যদি কখনো মনে হয় যে প্রচুর ক্লান্তি মানে শরীরে জমে রয়েছে, একটুখানি রেস্ট নেওয়া দরকার বা একটু স্ট্রেস রিলিজ করা দরকার, তাহলে কিন্তু এরমভাবে পেইন্টিং স্টার্ট করতে পারো। মানে কোনো একটা স্কেচবুকেও করতে পারো বা নিজে এঁকেও তার মধ্যে কালার করতে পারো। এটা করার মধ্যে দিয়ে প্রচুর মানে কি বলবো স্ট্রেস এক্সিকিউট করা যায়, মানে স্ট্রেসটাকে সরানো যায় মন থেকে। তারপরে দেখো বাজার বেরোনোর জন্য প্রিপারেশন নিলাম, মানে জামা কাপড় পরে রেডি হলাম, আর তার সাথেই পরে নিলাম হচ্ছে এই নতুন জুতোটা, যেটা পড়েছিল নিচে, আর সৌরভ বলে দিয়েছিল যে এটা পরে থাকলে হবে না, পড়তে হবে। তাই জন্য ভাবলাম ঠিক আছে বাজার যাই আর যেখানেই যাই আমি এটাই পরে নিই। ওই যে সৌরভ যাচ্ছে কার্ডটা নিয়ে, সঙ্গে করে নিয়ে নিয়েছি এটা। এটা না একটা দিক আবার একটু ভেঙে গেছে ভেতরে,
তো একটু বুঝে বুঝেই আর কি আমরা জিনিসপত্র এটার মধ্যে লোড করি। আর ওই যে দেখো আমি প্রচণ্ড বিরক্ত একটা মুখ নিয়ে যাচ্ছি, মানে এই টাইমেও ধরো 5:30 6টা এই সময়তে এত রোদ, এটা দেখতে দেখতে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। তো প্রচুর বাজার ঘাট করেছিলাম, মানে বাজার করা মানে হচ্ছে বাড়ির সমস্ত জিনিস করা। আর এই যে দেখো পিৎজা টু বলে দোকানটা, এখান থেকে আমরা অনেক সময়তেই বাড়িতে পিৎজা নিয়ে খাই। তো এখানেই বসেছিলাম হচ্ছে এই কি বলে এটাকে, স্লাশার বলে বোধহয়, একটু পড়ে যাচ্ছিল ক্যামেরাটা হাত থেকে দেখাতে গিয়ে। তো এই স্লাশারটা তখনও না রেডি হয়নি, মানে কফি, কোল্ড কফি বলা চলে, কিন্তু তার মধ্যে ক্রাশ করা বরফ রয়েছে। তো যারা স্লাশার খেয়েছে তারা হয়তো জানবে যে জুস আর বরফ মানে এইটাকে যেরকম ভাবে আর কি ক্রাশ করে মিক্স করা হয়, ওইটাই স্লাশারের মতন খেতে হয়। তো এটার মধ্যে বরফ রয়েছে কিন্তু সেটা না তখনও গলেনি, মানে কেমন একটা জমাট বেঁধে রয়েছে। আমি ওই জন্য অপেক্ষা করতে হচ্ছিল আমাদের যে কখন এটা একটুখানি লিকুইড ফর্মে আসবে আর আমরা এটা খেতে পারবো, কারণ প্রচণ্ড যেহেতু গরম লাগছিল সেই জন্য ভাবলাম এইটা খাওয়াটাই ঠিক হবে। তো চেষ্টা করছিলাম কোনোক্রমে খাওয়ার, কিন্তু তখনও দেখছিলাম যে না, বরফ হয়ে রয়েছে। আর সৌরভ কী সব বলছিল, আমি হাসছিলাম সেটার জন্য। তো আমরা এটা খেয়ে তারপরে আবার চললাম বাড়ির পথে রওনা দিতে। আর সেখানে দেখো একজন র্যাপ গাইছিল। আমি দেখেছি র্যাপ এমন একটা জিনিস, মানে যে কোনো ভাষাতেই হোক না কেন তুমি এনজয় করতে বাধ্য। তো সেটাই আমরা দাঁড়িয়ে একটু শুনছিলাম। তারপরে দেখো এই রাস্তাটাতে এরমভাবে এত সুন্দর জবা ফুল হয়ে রয়েছে, ঠিক এর থেকে একটুখানি মানে অন্যরকম রঙের, মানে হালকা গোলাপি রঙের একটা জবা ফুলের গাছ বাবা রিসেন্টলি নিয়ে এসছে আমাদের বাড়িতে। তা আমি মাকে বলছিলাম, জানো আমাদের এরকম রাস্তাতেই দেখা যায়, এত ছড়িয়ে রয়েছে। তারপরে দেখো এই বাজার করে এনেছি, এত কিছু জিনিস কেনা হয়েছে। এটা হচ্ছে ওই স্ট্রেনার মতন, যেটা তোমার রান্নাঘরের সিঙ্কে রাখা হবে। এটা একটু মানে ডেপথ আছে বলে কোনো ছোট জিনিস এটার মধ্যে খুব ভালোভাবে স্টোরড হবে কিছু ধোয়ার সময়তে। আর দেখো এই কয়েকটা বাটি কিনলাম, এগুলো না খুব প্রয়োজনীয়। আমার মনে হচ্ছিল যে বাটির সংখ্যা কমে গেছে আমাদের বাড়িতে, একটুখানি বাটি ঘটি দরকার। সেই জন্য 4টে এরকম বাটি কিনেছি, আর দুটো এই তরকারি করে রাখার জন্য যে জিনিসগুলো হয়, যে পাত্রগুলো হয়, সেটা দুটো কিনেছি। আচ্ছা, তারপরে গেল হচ্ছে একটা কেক। এই কেকটা নেওয়া হয়েছে সৌরভের জন্মদিন উপলক্ষে, কিন্তু সৌরভ একদমই মানে জন্মদিন সেলিব্রেট করার মতন মানুষ নয়, ভীষণই বিপক্ষে বলতে পারো। কেক কাটা ফাটা ওইসব না, আমরা এমনি জাস্ট খাওয়ার জন্যই নিয়েছি। আর নিয়েছি মাখন, টক দই, তারপরে এই চিপসটা নিয়েছি। এই চিপসটা না ওই লেজের আমেরিকান স্টাইলের মতন খেতে খানিকটা। আচ্ছা, এই টমেটো সসটা নেওয়া হয়েছে, এটা একটু নতুন ধরনের, মানে হাইন্সের এই টমেটো সসটা আগের বার আমরা নিইনি, এটা একটু নতুন। আর এটা নিয়েছি বাথরুমে লাগানোর জন্য। এই তাকগুলো খুব ভালো, মানে স্টিকার দেওয়া আছে পেছনে, এমনভাবে তুমি আটকে দেবে, এটা কিন্তু অনেক লোড নিতে পারে। তো আমাদের অলরেডি একটা রয়েছে, আবারও ভাবলাম যে ঠিক আছে আরও একটা নিয়ে নিই, কারণ জিনিসপত্র তো কেনাই হচ্ছে একটু একটু করে। এই দেখো কালারফুল পাঁপড়গুলো পাওয়া গেছে, তো সেগুলোও নিয়ে নিয়েছি। আর তার সাথে আমরা যে পাঁপড়টা আগের বার খেয়েছিলাম জিরে দেওয়া, সেইটাও নিয়েছি, কারণ সেটার টেস্টটা খুব ভালো লেগেছিল আমার। তো সেই জন্য সেটাও নিয়ে নিয়েছি। খুব পাতলা পাঁপড়গুলো, কিন্তু তাও বেশ ভালো খেতে। আর এখানে রয়েছে আটা, তারপরে রয়েছে লঙ্কা গুঁড়ো, আজকে ফাইনালি ধনে গুঁড়োটা পেয়েছি, ধনে গুঁড়োও নিয়ে নিয়েছি। আর কিছু চকলেটস নিয়েছে সৌরভ, কে যে খাবে আমি ঠিক জানি না, কারণ আমি দেখবো যে বহুদিন ধরে ওগুলো পড়েই আছে, লাস্টে হয়তো ফেলে দিতে হবে। যাই হোক, রাত্রিবেলা রুটি করার জন্য চলে এলাম। আর দেখো এই যে নতুন এই যে জিনিসটা কিনেছিলাম না কতবার, সেটাই একটুখানি আজকে এক্সপেরিমেন্ট করে দেখবো যে ঠিকঠাক হয় কিনা। আর রুটিগুলো কিন্তু আজকে গোল গোলই হয়েছে মোটামুটি, কি বলো? চেষ্টা করছি একটু একটু করে ইমপ্রুভ করার রুটি বানানোতে। আগে তো কোনোদিন বানাতাম না, এখন একটু একটু করে বানিয়ে বানিয়ে দেখছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমাদের রুটি মোটামুটি ফুলছে, আবার কোনোটা ফুলছে না, এরকম হচ্ছে। কিন্তু এটাতে সেঁকতে বেশ সুবিধা হচ্ছে, মানে ডিরেক্ট ওভেনে দেওয়ার সময়তে যেরকম হয়ে যাচ্ছিল, ওভেনটা অনেক সময় কালো হয়ে যাচ্ছে বা একটুখানি লেগে লেগে যাচ্ছিল, বা হঠাৎ করে ধরো পুড়ে যাচ্ছিল, তো সেটা তাড়াতাড়ি উল্টাতে না পারলে আবার একদম পুড়ে যায়, এরকমও হয়। দেখো মোটামুটি ফুলেই যাচ্ছে রুটি, কি বলো? আমি তো দেখছি যে ভালোই ফুলছে, আমার নিজেরই একটুখানি স্যাটিসফাইড লাগছে, কারণ আগে যেরকম বানাচ্ছিলাম তার থেকে তো একটু বেটার হচ্ছে।
দেখা যাক উইথ টাইম যদি আরেকটু ভালো হয়। আর এই জিনিসটা কিন্তু গরম হচ্ছে না, পাশের এই স্টিলের এটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো দেখো রুটি নিয়েছি, আলুর দম নিয়েছি, গতকাল বানিয়েছিলাম, আর তার সাথে টমেটোর চাটনি। সৌরভকে এরকম বাটি বাটি করে না দিলে ওর খেতে অসুবিধা হয়, কিন্তু আমাকে সেম পাতের মধ্যে দিয়ে দাও, আমার কোনো চাপ হয় না। তো আজকের ডিনারটাও বেশ ভালোই লেগেছিল খেয়ে। মাঝে মধ্যে মাছ মাংস অফ করলে বেশ ভালোই লাগে। আর দেখো এই কেকটার সৌরভ কাটছে, এটা ঠিক 12টার পরেই কাটা হয়েছে, কিন্তু উইদাউট এনি কাইন্ড অফ হ্যাপি বার্থডে গান বা কিছু, কারণ ও এগুলো একদম পছন্দ করে না। আর কেক কাটার কোনো মানে কোনোদিন করেও নি, আমরাও কোনোদিন করিনি, কিন্তু আমার কেন জানি না এগুলো সেলিব্রেট করতে বেশ ভালো লাগে, ছোটোখাটো জিনিস। আর সেই সুবাদে একটু কেক খাওয়া হচ্ছে বলো। সেই দিল চাহতা হ্যায়তে বলেছিল না, কেক খানে কে লিয়ে হাম কাহি ভি যা সকতে হ্যায়, তো আমি খানিকটা ওরকম ক্যাটাগরির কেকটা খাওয়া নিয়ে কথা। তো এই চিজ কেকটা কাটা হচ্ছে এবং এটা খুবই ভালো টেস্ট ছিল। যে দোকান থেকে নিয়েছিলাম সেখান থেকেই আগে সৌরভ একটা পেস্ট্রি এনেছিল, তো সেই দোকানেরই এই চিজ কেকটা, এটা আমরা মানে কেটে কেটে খাচ্ছিলাম। আর এত পাতলা ছিল, এটা কেটে প্লেটে তোলাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, মানে পুরো মনে হচ্ছিল মাঝখান থেকে ভেঙে যাবে, একদম তুলতুলে জিনিসটা। তো এটাই আমরা এখন খাবো, রাত্রিবেলায় খাচ্ছি রাদার, আমি তো ভয়েস ওভার দিচ্ছি, এখন খাওয়া হয়ে গেছে, আরও রয়েছে, প্রচুর রয়েছে, বহুদিন ধরে চলবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে ডেফিনেটলি ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনো যদি না করে থাকো। নতুন যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই।